বিভিন্ন দেশে সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে কোভিড-19 রোগ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি এবং অন্যান্য দেশে তার ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দেওয়ার প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে আপনাদের সাথে আমরা একত্রিত হয়েছি। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে করোনা ভাইরাস জনিত সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। করোনা ভাইরাসের কয়েকটি নতুন ভ্যারিয়েন্ট ইতিমধ্যে চিহ্নিত হয়েছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার প্রতিরোধ এবং দেশের সকল স্থল নৌ বিমানবন্দরের আইএইচআর ডেস্কসমূহে নজরদারি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো জোরদার করার বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে। এমতো অবস্থায় সংশ্লিষ্ট সকলের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে নিম্নলিখিত নির্দেশনা করণীয় বিষয়সমূহ গণমাধ্যম প্রচারের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে। সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের করণীয়: জনসমাবেশ যথাসম্ভব এড়িয়ে চলুন এবং উপস্থিত অনিবার্য হলে সেক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। শ্বাসতন্ত্রের রোগসমূহ হতে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন। হাঁচি কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখুন। ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলুন। ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলুন অন্তত 20 সেকেন্ড। অপরিষ্কার হাতে চোখ নাক মুখ ধরবেন না। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন এবং কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখুন। সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে করণীয়: জ্বর কাশি এবং শ্বাসকষ্টে আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে অবস্থান করুন। রোগীর নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন। রোগীদের সেবাদানকারীগণ সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করবেন। প্রয়োজন হলে নিকটস্থ হাসপাতাল অথবা আইডিসিআর অথবা স্বাস্থ্য বাতায়নে 16263 নম্বরে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় সংস্থার প্রস্তুতি সম্পর্কে আপনাদের জানাচ্ছি। করোনা ভাইরাস নির্ণয়ে আরটিপিসিআর, র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, টিকা যত ভ্যাকসিন, বিভিন্ন ব্যবস্থাপনা নির্দেশিকা, ঔষধ, অক্সিজেন, প্রয়োজনীয় যন্ত্রপাতি, আইসিইউ, কোভিড চিকিৎসার বিশেষায়িত সুবিধা সম্বলিত নির্দিষ্ট হাসপাতাল, সেবাদানকারীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী যেমন মাস্ক, পিপি, ফেস শিল্ড এক্সেট্রা ইত্যাদি কোভিড-19 সংক্রান্ত সকল বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রস্তুতি চলমান আছে। অতি দ্রুত এ সকল সম্পর্কে আমাদের প্রস্তুতির বিষয়ে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সকলকে অবহিত করব ইনশাল্লাহ। 2025-এর কথা বলছি, 158 জনকে শনাক্ত করেছি আমরা। আর জুন মাসে জানুয়ারি থেকে মে পর্যন্ত 158 জন। আর জুন মাসের আজ মানে গতকাল পর্যন্ত, আজকেরটা আমরা এখনো পাইনি, 54 জন। এই ভেরিয়েন্ট সম্পর্কে আমাদের আইডিসিআর এর রিপ্রেজেন্টেটিভ আছে, আমি ওনাকে একটু রিকোয়েস্ট করবো আপনি কিছু বলেন। যেটা 2023 সাল থেকে আসলে অমিক্রন ভ্যারিয়েন্ট আছে, ভ্যারিয়েন্ট কিন্তু আসলে নতুন না। আমরা আসলে এই মিস ইনফরমেশন আমরা যদি আসলে করি, ভ্যারিয়েন্ট কিন্তু পুরোটা অমিক্রনের ভ্যারিয়েন্ট, কিন্তু এটা বিভিন্ন লিনিয়েজ, কখনো জেন 1 কখনো এক্সবিডি এগুলো ছিল। এখন যেটা সার্কুলেশন আছে সেটা হলো আপনার জেন 1, যেটা তারই আরেকটা সাব ভ্যারিয়েন্ট যেটা আমরা বলছি এক্সবিডি, এসএফজি এবং এই এলএফ7.1। এই আমাদের যে সাবভেরিয়েন্ট যেগুলো সার্কুলেশন এই মুহূর্তে আছে এবং পার্শ্ববর্তী দেশ অন্য জায়গা আছে, এই পর্যন্ত কিন্তু খুব বেশি আসলে এগুলার যে ট্রান্সমিসিবিলিটি বা মর্টালিটি এগুলা নিয়ে খুব বেশি আসলে ইনফরমেশন আসেনি। তারপরেও আমরা সব কন্টিনিউয়াস মনিটর করতেছি যে আসলে কোন ধরনের নতুন কোনো ইনফরমেশন আসে কিনা।
তো আমরা যতটুকু আসলে বলতে পারি যে ওমিক্রনের কিন্তু আসলে মর্টালিটি বা ফ্যাটালিটিটা এমনিও কিন্তু কম ছিল, আর এটা যেটা তারই সাব লিনিয়েজ হিসেবে আসতেছে। সুতরাং এমন হতে পারে যে এটা আসলে মিউটেশনের কারণে আসলে নতুন নতুন জিনিসপত্র ভাইরাস নিজেই আসলে এগুলো চেঞ্জ করে আনতেছে, এবং এটা সবসময় আমাদের জন্য ক্ষতিকারক হবে তাও কিন্তু না। কখনো এমন হতে পারে যে এটা এই কারণে ভাইরাসের দুর্বল হয়ে যেতে পারে, কিন্তু ওটা ট্রান্সমিশন হচ্ছে। সুতরাং আইডিসিআর পক্ষে আসলে আমরা জেনোমিক্স যে সার্ভিসটা রেগুলার করছি, যখনই আমাদের কোনো পজিটিভ স্যাম্পল এবং এগুলো যদি কোনো পাওয়া যায় যেগুলো আসলে ক্রাইটেরিয়া মিট করে, আমরা আসলে আমার মনে হয় আমরা টাইম টু টাইম আপনাদের জানাবো যে আসলে নতুন কোনো কিছু আছে কি।